হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি ভালো আছি আমার পরিবারকে নিয়ে, ভগবানের আশীর্বাদে এবং তোমাদের সবার আশীর্বাদে। তো যাই হোক, দেখো আজ সকাল থেকে ভীষণ তাড়ায় ছিলাম, কেন কি ছেলের পরীক্ষা ছিল, তো তার জন্য একটু তাড়ায় ছিলাম। তো তাড়াহুড়ো করে একটু মাছের ঝোল রান্না করেছিলাম, আর তারপর বাবাইকে নিয়ে চলে গেছি সোজা স্কুলে। তো ওদের স্কুলে যখন আমি গেছি তখন স্যাররাই আসেনি, অনেক স্যারই এসে পৌঁছয়নি তখনও। তো যাই হোক, বাবার একটু শরীরটা খারাপ, অবশ্যই আমি তোমাদেরকে সেটা জানাবো কি হয়েছিল। তো তার জন্য ওকে নিয়ে কিন্তু একটু স্কুলের দিকে গেছিলাম আর কি, ওকে নিয়ে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাটা দিয়ে আবার সাথে সাথে কিন্তু ওকে নিয়ে আসা হয়েছিল। তো এই যে এরপর কিন্তু স্যাররা অনেকে চলে আসে, তারপর এই যে বুঝতে পারছো পেয়ার লাইনে সবাই দাঁড়িয়েছিল, আর তারপর ওদের ক্লাস হয়। আর এরপর কিন্তু আমি সোজা আবার চলে এসেছিলাম। হ্যালো ফ্রেন্ড, এখন কোথায় বলো তো? এখন বাড়িতে গেছিলাম, মানে স্কুল অবধি তোমরা দেখেছো, স্কুল থেকে সোজা গেছি একটু বাজারে গেছিলাম। তো সেখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল, ভীষণ মুষলধারে বৃষ্টি থেকে বলে। তো ওই জন্য আর ফোনটা বেরও করিনি, কোনো মতে আর কি বাজারটুকুনি করেছি। বাজার করার পর বাড়িতে এলাম, তারপর মা একটু বাজার ফাজার নিয়ে এলো, কিছু সবজি বাজার দিয়ে মাংস দিয়ে নিয়ে এলো। তো বাড়িতে আসার পর আবার একটু কাটা বাছা করে তাড়াতাড়ি করে মানে রান্নাটা করে নেওয়া হলো। মাই রান্না করলো, মানে আমি একটু হেল্প করলাম আর কি। তো আজ আমাদের পঞ্চমী, তাই জন্য আর আমি রান্না করবো না, ওই জন্য মাই রান্না করেছে। যাই হোক, বাইরে এমনি খাইনি, মানে আমিষ বাড়িতে তোলা হয় না আর রান্না হয় না, এটাই হয়। যাই হোক, তো যে রান্না বান্না করে মা গেল একটু ফ্রেশ হতে গেল, আর আমি আবার মাকে বললাম যে আমি তাহলে ভাতটা বাড়ি। তো ভাতটা বেড়েই যে বসে আছি, হাতে একটু এখনো। তো এই যে ভাত, এই দেখো ভাতটা বেড়ে বসে আছি, মা এলে তারপর খাবো। খাওয়া দাওয়া করে কি কি কিনেছি সেগুলো একটু দেখাবো। তো ততক্ষণ সবাই থাকো লাইনে, আর একদম স্কিপ করে দেখো না কেউ প্লিজ, একটা লাইক দিয়ে সাথে থেকো, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যারা নতুন বন্ধু আছো তারা যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে বা মন ছুঁয়ে যায়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটির সাথে ক্লিক করে রেখো, আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে একটা লাইক করে কমেন্ট করে যেও, আমি বুঝে যাব যে তোমরা আমার চ্যানেলে ভিজিট হয়ে গেছো। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, আর বকবক না করে এবার খেতে বসে পড়ি। মা চলে এসছে, চলো আবার দেখা হচ্ছে। যে প্রথমেই দেখাই এই কুর্তিটা, এটা নিয়েছি, এটা 150 টাকা নিয়েছে। এই যে এই হাতা, না হাতা আছে ভেতরে আছে, এই যে হাতাটাকে খুলেছি, হাতাটাকে লাগিয়ে নেব, যেহেতু আমি না হাতা মানে একদম স্লিভনেস পরি না সত্যি বলতে, তো এটা ওই জন্য লাগিয়ে নেব। যাই হোক, এটা নিয়েছি, আর এটার সঙ্গে একটা প্লাজো নিয়েছি। এই যে প্লাজোটা উল্টে আছে যদিও, এই যে আসল যে এটা ওটানো হয়েছে একটুখানি, তো বেশ ঘের আছে, প্লাজোটা বেশ ভালোই, অনেকটাই আর কি ইয়ে আছে। এই যে, তো এই যে দেখালাম তো এই দুটো, মানে কুর্তিটা আর প্লাজোটা। আর এবার এই যে বাবাইয়ের জন্য একটা হালকা পাতলা দেখে দুটো প্যান্ট। এই প্যান্টগুলো কি ভীষণ সফট হয়, ভীষণ পাতলা হয়, পরেও বেশ আরাম। তো গরমে আসলে এক জায়গায় যাব আমরা, কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তার জন্য যদি ভিজে যায় না সহজে আর কি, শুকানোর একটা মানে একটা ইয়ে থাকে, ভীষণ পাতলা আর ভীষণ সফট, এর জন্য এই প্যান্ট দুটো নেওয়া হয়েছিল। আর এই যে একটা এনার আমার জন্য, আর আমার জন্য একটা 3/4 প্যান্ট আর এনার, আর এগুলো আর অন্য কিছু থেকে। তো এই কটা জিনিসই নিয়েছি। আর হচ্ছে মা একটা জিনিস নিয়েছে, সেটা হচ্ছে এই যে এই শাড়িটা।
তো এই শাড়িগুলো কিন্তু ভীষণ সফট, দেখো পুরো হাতের মধ্যে মুঠো হয়ে যাবে এরকম, এতটা সফট দেখতে পাচ্ছ। এই দেখো পুরো হাতের মধ্যে যেন একদম মুঠো হয়ে যায়, এতটা সফট এই শাড়িগুলো, ভীষণ ভালো হয় এই শাড়িগুলো। তো এটা হচ্ছে 380 টাকা দাম এই শাড়িটার। তো শাড়িটা কিন্তু ভীষণ ভালো, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা এখানে পিঙ্ক আছে, এটা পিঙ্ক কালার মনে হচ্ছে ফোনে, যে হয়তো রেড না পিঙ্ক কালার। মা তো রেড পরবে না, তো পিঙ্কের মধ্যে রয়েছে। তো এই শাড়িটাও বেশ সুন্দর একদম। তো এই জিনিস কটা আর কি কেনাকাটা হয়েছে, আরও কিছু কেনাকাটা করেছি, সে অনেক আগে করা হয়েছে। তো আজকে আপাতত গেছিলাম এই বাজার কটাই করতে। তো ওই যে বললাম বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আর কিছুই হয়ে ওঠেনি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জিনিস কটা। তো দেখতেই পারলে যে আমি কী নিয়েছি। আর এই যে সবশেষে কিন্তু আবার চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে তো যেতেই হবে, তাই বাড়িতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে এই অবধি, আর বেশি দূর এগোবো না। আর সবাই আমার পাশে থেকো প্লিজ। আমার চ্যানেলের অবস্থা তো ভীষণ খারাপ, এখন সবাই বুঝতেই পারছো যে ভীষণ খারাপ চ্যানেলের অবস্থাটা। তো তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু একা এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো এভাবেই। অনেকেই আমার মানে পুরনো যারা ছিলে, তারা কিন্তু অনেকেই আমাকে এসে ভিডিওতে কমেন্ট করে গেছো, লাইক করেছো। আমি সত্যি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে যে এখনও আমাকে মনে রেখেছো। তো যাই হোক, আজকের মতো কিন্তু এই অবধি, আবারও অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করি। তো আর কথা বলবো না, এবারকার মতন এই অবধি, আজকের মতন টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, ধন্যবাদ।